আর জোরে বলেন আল্লাহু আকবার। এ আল্লাহর বান্দা, আল্লাহু আকবার শব্দের অর্থ আমার আল্লাহ ছোট না বড়? জোরে কর, আমার আল্লাহ কেমন বড়? আসমান বড় না, জমিন বড় না, চন্দ্র বড় না, সূর্য বড় না, দুনিয়া বড় না, কেউ বড় না, কেউ বড় না, কেউ বড় না। একজন বড়, তিনি হলেন আমার আল্লাহ। তিনি কে? আজকে বান্দা ওই আল্লাহর নাম নিতে চাই না, অথচ ওই আল্লাহু আকবারের কত পাওয়ার। বান্দা তুমি কি জানো না এই আল্লাহু আকবারের এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার। এই সিলেটের জমিনটা বড় দামি জমিন। এই সিলেটের জমিনে দুইজন আল্লাহওয়ালা বান্দা ঘুমায়, শাহজালাল রহমাতুল্লাহি আলাই, শাহপরান রহমাতুল্লাহি আলাই। এই আল্লাহর বান্দারা 360 আউলিয়া নিয়া ইয়ামান দেশ থেকে যখন সিলেটের জমিনে আসলো, ঘটনা আমার থেকে আপনারা আরো ভালো জানেন। ওই সময় গৌর গোবিন্দ নামে এক জালেম এই জমিনে বসবাস করতো, ঠিক কিনা? ওই জালেম শাহজালাল রহমাতুল্লাহি আলাই যখন জমিনে আসছে, গৌর গোবিন্দ জালেম কয়, আমার জমিনে কেন আসছো? আমার জমিনে আসছো, এখানে দিনের দাওয়াত চলবে না, এখানে ইসলামের কোনো কথা চলবে না, চলবে না, কেউ বলতেও পারবে না। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাথায় টুপি লাগানো, মাথায় পাগড়ি লাগানো, হাতে তসবিহ, আর এক হাতে আবার লাঠি নিয়ে আগমন। আরে আল্লাহর বান্দা, এক পর্যায়ে হয় এমন একটা সময় হয়ে গেল, গৌর গোবিন্দ শুধু বাধা দেয়, শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি সিলেটের জমিনে দিনের দাওয়াত দিতে পারে না। এক সময় এমন হইল, ওই গৌর গোবিন্দ কয়, ওরে শাহজালাল, তোমাকে এতভাবে বলার পরেও ফিরো না, ফিরো না, তোমার সাথে আগামীকালকে যুদ্ধ ঘোষণা, ঠিক কিনা? জানেন না? এরে আল্লাহর বান্দা শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি বলেন, ঠিক আছে আগামীকালকে যুদ্ধ করব, কিন্তু শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির কাছে কোনো অস্ত্র নাই, অথচ গৌর গোবিন্দের অস্ত্রের কোনো শেষ নাই, ক্ষমতার কোনো শেষ নাই, পাওয়ারের কোনো শেষ নাই। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি রাত্রিবেলা ঘুমায় না, রাত্রিবেলা ঘুমায় না, তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইয়া সিজদায় পড়ে কান্না করে আর কয়, ও দয়ার মালিক, দয়ার আল্লাহ, তোমার দিনের দাওয়াত দেওয়ার জন্য বাংলাদেশের সিলেটে এসেছি। ও আল্লাহ, এই ময়দান থেকে যদি ফিরে যাই, গৌর গোবিন্দর সাথে যদি আমরা হেরে যাই, তাহলে আল্লাহ তোমার ইসলাম মনে হয় হেরে যাবে। ও আল্লাহ, তুমি কুদরতি ভাবে বিজয় দান করো। তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইয়া 360 আউলিয়া শুধু কান্নার আওয়াজ, আকাশ কাঁদে, বাতাস কাঁদে, আউলিয়া কেরামদের কান্নায় গোটা সিলেটের জমিন আলোকিত হয়ে গেল। আরে আল্লাহর বান্দা, যখন ফজরের সময় হয়ে গেল, হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি তার দলের ভিতরে ওই 360 আউলিয়ার ডাক দিয়ে কয়, ও আউলিয়া কিরাম, আপনাদের ভিতরে একজন আল্লাহর বান্দা দেখতে চাই। কোন আল্লাহর বান্দা আছো? জীবনে জামাত ছাড়া নামাজ পড়ো নাই, জীবনে জামাত তোমার তরক হয় নাই, এমন কোন আল্লাহর বান্দা আছে? একটু দাঁড়াও। একজন আল্লাহর বান্দা দাঁড়ায় কয়, আমি আছি, আমার জীবনে কোনো জামাত তরক হয় নাই। সুবহানাল্লাহ। কোন ওই আল্লাহর বান্দাকে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আল্লাহর বান্দা, তোমার জবান দিয়ে তুমি ফজরের আজানটা দিয়া দাও। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির অনুমতি পাওয়ার পর বান্দা জবান দিয়া যখন আজান দেওয়া শুরু করলো, আজান দেওয়া শেষ, আল্লাহু আকবার ধ্বনি দেওয়া শেষ, আজান দেওয়া শেষ হওয়ার সাথে সাথে গৌর গোবিন্দর সব ক্ষমতা ধ্বংস হয়ে গেছে। এরে আল্লাহর বান্দা, ওই আল্লাহর নাম যদি কেউ নিতে পারে, যদি ওই আল্লাহকে রব বানাইতে পারে, তার কোনো ভয় নাই। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে, আমার আল্লাহদের
যারা আমি আল্লাহকে রব বানাইতে পারবা তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো পেরেশানি নাই। এরে আল্লাহর বান্দা, তাহলে আল্লাহ